আজকের এই নাটোর বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে কথিত চাঁদাবাজির ঘটনার প্রতিবাদের সংবাদ সম্মেলন। আমি লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি, তারপরে আপনাদের কোনো কথা থাকলে আমরা শুনবো। সম্মানিত, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত নায়েবে আমির, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ জনাব দেলোয়ার হোসেন খান। আমার পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সেক্রেটারি সম্মানিত অধ্যাপক সাদিকুর রহমান। উপস্থিত আছেন জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম। আমার পাশে আরেকজন জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং প্রচার বিভাগের দায়িত্বশীল আতিকুল ইসলাম রাসেল। শহর আমির মৌলানা রাশিদুল ইসলাম। আমার আরেক পাশে আছেন বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি আবু বকর সিদ্দিক। আরো আমার সামনে আছে আহমদপুর ওই জুয়ারি ইউনিয়নের সেক্রেটারি আয়ুব আলী মন্ডল। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে নাটোর জেলার যে অভিযোগ দেওয়া হয়েছে তার সম্পর্কে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি। নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে গতকাল 28শে জুলাই সন্ধ্যায় 11টি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে, যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে, আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারিশ সূত্রে উক্ত জমির মালিক। উক্ত জমির পরিমাণ 33%। এর মধ্যে 22% জমি বিক্রয় করে, বাকি 11%-এর মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে 4% একোয়ার করে নিয়েছে। বাকি 7% তাদের মালিকানায় রয়েছে, যা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। কিন্তু উক্ত 7% জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ারি ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক দুলাল, জাহাঙ্গীর, শাহ আলম, মুতালেবগঞ্জ দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে। উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই অনুযায়ী গত 26শে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয়। কিন্তু রুহুল আমিনগঞ্জ নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল, জাহাঙ্গীরগঞ্জ অনুপস্থিত থাকে, যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয়। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয়। এর সাথে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। এই আমার লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম। এখন আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে আপনারা আমাদেরকে বলতে পারেন, আমরা সে বিষয়টা আপনার কাছে পরিষ্কার করবো ইনশাআল্লাহ। না, ঘটনা হচ্ছে যে ডেটটা করা ছিল এবং যাদেরকে আহ্বায়ক করা হয়েছিল, যে 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে তো দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়টা এসিল্যান্ড জানেন এবং থানায় বসে আমিনুলের নেতৃত্বে সালিশ হয়েছে এবং এসআই আমিনুলের পক্ষে তার উপস্থিতিতে সালিশ হয়েছে। সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে, এরা সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টা সুরাহা করবেন। কোনোটা যদি অন্যায় হয়, সেটা সালিশি বৈঠক আছে বাংলাদেশে, সালিশি যে আয়োজনটা আছে, ব্যবস্থাপনা আছে, এটাকে সালিশি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেইটাকে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল 26 তারিখে শনিবার,
সেখানে তারা অনুপস্থিত ছিল। এবং যে বিষয়টা ঘটছে এখানে, সেটা পরবর্তীতে যেটা ঘটছে এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয়। এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিন বক্তব্য আমরা অনলাইনের আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই। এবং যদি কেউ চেয়ে থাকে, রুহুল আমিন বলছে, তাহলে আমাকে মাটির সাথে পুঁতে ফেলেন, মাটিতে পুঁতে ফেলেন আমি যদি চেয়ে থাকি। এবং এই বিষয়টা এরকম। এবং এই হ্যাঁ, কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না। যদি 33% জমি থাকে, সেখান থেকে তার 7% জমি রুহুল আমিন ভাইদের হয়ে থাকে, তাহলে তার সালিশে বসে এটা সুরাহা করার সুযোগ ছিল। সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে। সালিশটাই হলো না, যেহেতু একজন থানা পুলিশের একজন সাব ইন্সপেক্টর এই বৈঠকের সঙ্গে জড়িত, নিজেরা যে তালা না দিয়ে পুলিশের সহায়তায় তালা দিলেন না, না সেটা তাদের একটা বিষয়, ওইটা সংগঠনের সাথে। হ্যাঁ, এবং তালা যেটা দিয়েছেন সেটা ঠিক আছে। তালা দেওয়ার বিষয়টা হচ্ছে রুহুল আমিন যে আমাদের জামাতের কর্মী, সেও কিন্তু তালা দেয়নি। আমি ক্লিয়ার করি, না সেইটা সেই তালা দেওয়ার পক্ষে আমিও না, এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই। তালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হায়দার, সে বিএনপির স্থানীয় নেতা। না, একই পরিবারে। আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয়, এটা রুহুল আমিন এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই, মানে মানে তারা একই মায়ের সন্তান, একই সহোদর। এবং তারা এই বিষয়টা, এটা কোনো রাজনৈতিক ভাবেও এটা করা হয় নাই। এটি তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের একটা চেষ্টা। তাদের পলিসিটা তালা দেওয়াটা ভুল হতে পারে। আপনাদের বক্তব্য হলো মানে জামাত সংশ্লিষ্টতার জড়ানো। মোটেই নয়, মোটেই ঠিক না, হয়নি এটা। এটা হলো আপনাদের বক্তব্য। হ্যাঁ। আপনারা এটাও বলতেছেন যে তালা দেওয়া মোটেও ঠিক নয়। হ্যাঁ। এবং আমি যদি মনে করি, আমি আবারও পরিষ্কার করছি, যদি রুহুল আমিন তালা দিয়ে থাকে, রুহুল আমিন যদি চেয়ে থাকে, অবশ্যই আমি তাদেরকে, আজকে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান সাহেবের সাথে আমার কথা হয়েছে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাথে কথা হয়েছে। আমরা যদি সামান্যতম কোনো সম্পর্ক পাই, আমরা তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করব। এবং আমি এ পর্যন্ত যতটুকু জানি, তারা তালা দেওয়ার সাথে, চাঁদাবাজির সাথে তারা জড়িত না। অবশ্যই আমরা দেখব। এবং আপনারা জানেন, সারা বাংলাদেশে এ পর্যন্ত কোন চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা, জামাতের কোন নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই। আমরা এটাকে স্পষ্ট করতে চাই, আমরা এটাকে এই সাথে আমরা কোনোভাবেই আমরা একটু প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, যেটা আমরা বিভিন্ন মাঠ পর্যায়ে দেখতে পাই, আমরা উপস্থাপন করি, সেগুলো গতকালকে আমি মূলত সেখানে লাইভ কভারেজটা করি। সেখানে যেটা ঘটলো, যে পক্ষ দাবি করলো যে 70 বছর তারা এই দোকানগুলো পরিচালনা করছে। হঠাৎ 5 আগস্টের পর যেটা ওয়ার্ড সভাপতির নেতৃত্বে তারা দাবি করে বসে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও তারা বসেছে, কয়েক কথা সম্ভবত বলেছে এবং ইউনো মহোদয়ের কাছেও দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা জোয়ারি ইউনিয়নের ইউনিয়ন সভাপতি, নামটা সেক্রেটারি সভাপতির কথা বলেছে। আচ্ছা, যাই হোক, ওনার কথা বলেছে, উনি নাকি 5,000 টাকা করে চাঁদা দাবি করেছে, যার ফলে দোকান তালা। আরেকটি বিষয়, সেটা কে চাইলো, এটা হচ্ছে জোয়ারি ইউনিয়নের সভাপতি, লাইভে বিএনপি না জামাত ওরা অভিযোগ করেছে এটা। আচ্ছা, তারপরে সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনার ওয়ার্ড সভাপতির কাছে চলে যাই, আমরা যত তার বিরুদ্ধে অভিযোগগুলো আসছে। যখন যাওয়ার ফলে তখন তার কথা পুরোটাই শুনেছি। শোনার পরে তিনি কিন্তু একটি কথা বলেছে, সেটা আপনি ভালো করে শুনেছেন কিনা, যেটা বলেছে হচ্ছে জামায়াতের থানা সেক্রেটারির নামে তার কাছে তিনি 15,000 টাকা দুই পক্ষের কাছ থেকে নিয়ে জামানত হিসাবে, বা এটা কিভাবে দিল সেটা তিনি ক্লিয়ার করেননি। জামাত সেক্রেটারি, থানা সেক্রেটারির কাছে তিনি জমা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সালিশ করবে, সেখানে সেই টাকাটা জামাত সেক্রেটারির কাছে তিনি জমা দিলেন, এটা কি আসলে বৈধ ছিল কি না? আচ্ছা, বলেই পরিষ্কার,
বিষয়টা হচ্ছে আপনারা যারা এখানে আছেন সবাই সামাজিকভাবে সালিশ দরবারের সাথে অনেকেই জড়িত থাকেন। কোনো কোনো ক্ষেত্রে সালিশে মুসলেকা দিয়ে সালিশ বসা হয়, যে আমার মানার জন্য, এটাকে বাধ্য করার জন্য দুই পক্ষ থেকেই টাকা নিয়ে এটাকে এক জায়গায় করা হয়, যাতে সালিশটা মানানোটা সহজ হয়। হয়তো এমনটা হতে পারে, তবে টাকা নেওয়া হয়েছে কিনা সেটা আমি জানি না। তবে এটা একটা বিষয় তিনি দায়িত্ব নিয়েছেন এই টাকা না, টাকা না, আমাদের সেক্রেটারির কাছে আমি রাখো, দাঁড়াও, বলেছেন ওয়ার্ড সভাপতি তিনি নিজে বলেছেন না, যেটা বলতে পারে, আমি আমার থানা সেক্রেটারি এখানে উপস্থিত আছে। আচ্ছা, আমি বলছি, আমি শুনছি, আমি তোমার সে একটা শুনছি আমি, এবং এইখানে থানা সেক্রেটারির সাথে আমার পরে কথা হয়েছে যে না, এরকম কোনোটা হয়নি, এমনটা হয়নি। তবে অনেক জায়গাতে মুসলিকা নিয়ে এরকমটা হয়। এটাকে চাঁদাবাজি বলে না, এটাকে দুই পক্ষ জামানত হিসাবে থাকে। এটা যারা যদি কেউ না মানে তাহলে তার জামানত নষ্ট হয়, এটা করে। এটা আমাদের যারা সালিশ দরবার, আমরাও নিজেরাও করি, এটা করে। আরেকটা কথা হচ্ছে, রুহুল আমিন গতকালকে যে কথাটা বলছে, সে কথাটার মধ্যেই কিন্তু পরিষ্কার আছে, সে কিন্তু বলছে আমরা চাঁদাবাজি করি নাই, আমরা চাঁদাবাজির সাথে জড়িত নাই, তার বিরুদ্ধে কোনো অভিযোগও নাই। তার বিরুদ্ধে রুহুল আমিনের বিরুদ্ধে তার জমি নিয়ে দ্বন্দ্ব, তার যে প্রভাব, দলীয় যে প্রভাব, তিনি 1 মাস হয়েছেন তিনি পদ পেয়েছেন জামাত ইসলামে, সেটাও তিনি ক্লিয়ার করেছেন। এই প্রভাবের পরে তিনি এই কাজটা করেছেন। ইউনো মহোদয় কিন্তু নিষেধ করেছেন তাকে যে আপনারা সেখানে যে কোনো প্রকার ঝামেলা করবেন সেটা আমরা দেখবো। তার পরবর্তীতেও তিনি সকালে তালাকি দিয়েছেন, দুপুর গড়িয়েছে। এখন সালিশের দায়িত্বে যিনি ছিলেন থানা সেক্রেটারি, তিনি তো পারতেন যে এই বিষয়টি দোকানগুলো ব্যবসায়ীদের মাল যেহেতু বাহিরে রয়েছে, সে মালগুলো রক্ষার্থে তাদেরকে চাবি বুঝিয়ে দেওয়া বা এটা বসে সমাধান করা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপটা হলো, বিষয়টা এই জায়গায় এসছে। আমি একটু এর সাথে যোগ করি। আমার অবজারভেশনটা হলো জামাত ইসলাম খুবই সুশৃঙ্খল দল, এটা আপনাদের নেতাদেরকেও জানাইতে পারবে। এই যে তালা দিয়ে প্রভাব বিস্তার করছে, আপনাদের বক্তব্য আমাদের কাছে ক্লিয়ার যে এটা দলীয় বা জামাতের প্রভাবে কোনো কিছু ঘটায়নি। আপনারাও এটা গভীরভাবে দেখেন। এই নাটোরে আমরা চাই না যে এরকম নেগেটিভ নিউজ হোক। আপনারা একটা তদন্ত কমিটি গঠন করে দিতে পারেন, যে ভেতরে কি আমি কোনোভাবেই মানে উচিত হয় না, এটা এক বাক্যে সবাই স্বীকার করে। এমনকি আমি ছোট করে বলি, রুহুল আমিন নিজেই বলেছেন যে চাঁদা দেওয়া, তালা দেওয়াটা এটা ঠিক হয়নি, সে কিন্তু বলছে। এবার সজাগ নিউজে সে কথাটা আছে, ক্ষমা প্রার্থনা করছে। আমি যে কথাটা বলতে চাই, জামাত কোনো ব্যক্তি যদি চাঁদার সাথে জড়িত থাকে, আমরা তাকে দলে রাখার প্রশ্নই উঠে না, আমি দৃঢ়তার সাথে বলতে চাই। এবং সাংগঠনিকতার ব্যাপারে অবশ্যই পানিশমেন্ট আমরা ব্যবস্থা করব। আরেকটা যেটা, তাদের এই যে যেটা হয়েছে, তালা যেটা মারছে, তালা কিন্তু সে মারে নাই, তালা মারছে হায়দার। হ্যাঁ, এবং সে প্রতিবাদও করছে তালা মারাটা অন্যায় হয়েছে। আমি এবং চাঁদাবাজের সাথে এর সাথে এই যে জমি নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে দ্বন্দ্ব, এটা কি যে পর্যায়ে আছে, মাত্রা কম বেশি হতে পারে, কিন্তু এটা কি চাঁদাবাজির পর্যায়ে পড়ে? এখানে যারা আপনারা উপস্থিত আছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমাদের জাতির বিবেক, চাঁদাবাজি কখন হয়, কখন কোনো অন্যায় ভাবে কিছু সুবিধা দেওয়ার জন্য ইয়ে করা। এখানে তো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এখানে সম্পত্তি নিয়ে কারো বাড়াবাড়ি হতে পারে, কিন্তু চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের সংবাদ পরিবেশনটা জামাত ইসলামীর যে সারা বাংলাদেশের যে একটা ইমেজ আছে, এটা সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা যেটা করছেন, আমরা আশা করব, জাতি আপনাদের কাছে অনেক আশা করে, আপনাদের সুষ্ঠু একটা পরিবেশনা আপনাদের মান মর্যাদা রক্ষা করবে, দেশের সম্মান রক্ষা করবে, আমরা সেটা আশা করি। আর চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। আমি এই বিষয়টা সংবাদের মাধ্যমে আপনারা সেটা নিয়ে আসবেন। আর বাকি যেটুক আছে, সেটুক আমার ভিতরে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরাই সাইজ করার জন্য যথেষ্ট।